আমরা যারা জাকাত দিতে অস্বীকার করি, গড়িমসি করি, দেরি করি, মনে করি এই সম্পদ আমারই অংশ, আমারই হক, তাদের জন্য এই হাদিসটা খুবই ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আযাব থেকে পানা দান করুন। সকলে আমিন বলেন। হযরতে সাআলাবা একজন মুনাফিক ছিল, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তো। হাদিসের মধ্যে আসছে এই লোকটা একবার আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে কিছু সম্পদ দান করে। তা আল্লাহ রসুল সুন্দর কথা বললেন, হে সাআলাবা, দুনিয়াতে আমি সম্পদ অর্জনের জন্য আসি নাই, সম্পদ কামানোর জন্য আসি নাই, আর আমার উম্মতেরা অনেক বড় সম্পদের শালী হবে এটার জন্য আমি দোয়া করতে পারি না। কারণ আমি চাইলেই তো উহুদ পাহাড় সোনা হয়ে যেত, আল্লাহ চাইলে হইতো না। আল্লাহ রসুলকে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রসুল নাকচ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে একদিন রিজিক দান করবেন, একদিন খাবো পেট পুরে, আল্লাহ শুকরিয়া সিজদায় অবনত হব, আরেকদিন রিজিক পাবো না, আল্লাহর কাছে দোয়া করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। এটা কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। তো সাহালাবাকে বলছেন, হে সাহালাবা, আমি তো এই দোয়া করতে পারি না। কিন্তু সাহালাবা নাছোড় বান্দা, ইয়া রাসূলুল্লাহ, সমাজে যখন হাঁটি গরিব দুঃখীদের, অসহায়দের দুরবস্থা থেকে আমার ভাল লাগে না, আমাকে যদি আল্লাহ সম্পদশালী করেন তাহলে কিছু সম্পদ তাদেরকে দান করবে, এই জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহ রসুল বাধ্য হয়ে সাহালাবার জন্য দোয়া করেন, হে আল্লাহ, সাহালাবার সম্পদে বরকত দান করুন। আল্লাহ রসুলের দোয়া কবুল করেন কে? সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। সাহালাবার ছিল ভেড়া, দুম্বা, গরু, উটের খামার। তো এত দোয়ার ফল এত বাড়লো, এত পরিমাণ তার ভেড়া বাড়তেছিল, দুম্বা বাড়তেছিল, উট বাড়তেছিল, যেই বাড়ি ছিল সেই বাড়ি আর সংকুলান হয় নাই। শহরে তো এত বড় জায়গাও পাওয়া যায় না, সে আস্তে আস্তে গ্রামের দিকে অভিমুখী হলো। একটু দূরে গেল, খোলা জায়গা, যেখানে বড় সড়ো জায়গা আছে, বড় সড়ো খামার করা যাবে। তো বড় সড়ো খামার, বড় সড়ো অনেক কিছু, যার কারণে ব্যস্ততা বেশি। এখন আর সাহালাবা মসজিদে নববীতে এসে নামাজ পড়ার সুযোগ হয় না। কথা বুঝতে পারছেন? মসজিদে নববীতে এসে নামাজ পড়ার সুযোগ পায় না। আমরা এমন আছি, ব্যস্ততা এত বেশি, আসতে পারি না নামাজ। তা আল্লাহ রসুল একদিন জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, এই সাহালাবা কোথায়? সাহালাবা নাকি মসজিদে দেখতে পেয়েছে এতদিন না সে আমার পিছনে নামাজ পড়তো, সেই সাহালাবা কোথায়? তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহালাবা তো গ্রামে চলে গেছে। কোথায় গেছে? গ্রামে গেছে। কেন? তার সম্পদ এমন বাড়ছে, শহরের কোনো জায়গা তার জন্য সংকুলান হয় না। এত পরিমাণ উট, গরু, দুম্বা বেড়েছে, যেটা এই শহরকে ধারণ করা সম্ভব না, এই জন্য সে গ্রামে চলে গেছে। এখন আর 5 ওয়াক্তের কোনো ওয়াক্তে সে মসজিদে নববীতে এসে নামাজ পড়ার সুযোগ পায় না। অনেক সময় জুমাও মিস হয়ে যায়। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনে আয়াত নাজিল হইল, যাকাতের বিধান। যাও সাহাবা থেকে যাকাত নিয়ে আসো। আল্লাহ রসুল এক সাহাবায়ে কেরামকে পাঠালেন। প্রথমে সেই সাহাবায়ে কেরাম বনু সুরাইম গোত্রের কাছে গেল, তাদের থেকে যাকাত উদ্ধার করলো, যাকাত দিল। গরু ছাগলের যাকাত দিতে হয়, সেখান থেকে যাকাত নিল। তারপরে সেই সাহাবার বাড়িতে গেল, সাহাবাকে বললো, হে সাহাবা, আল্লাহর বিধান, নবীর আদেশ, তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দাও। সাহাবা কি বললো শুনলে? সাহাবা বলছে, আরে এটা তো যাকাত না, এটা তো কর, এটা তো ট্যাক্স। কি বলছে? এটা ট্যাক্স, এটা কেন আমার উপর নাজিল হবে? সাহাবা যাকাত থেকে অস্বীকার করলো। কি করলো? অস্বীকার করলো। বলছে না, আমি এখন যাকাত দিতে পারবো না। ওই সাহাবী চলে আসলেন মদিনায়, এসে আল্লাহ রসুলকে এই বিধান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা তো এই কথা বললো, যাকাত দিতে পারবে না, এটা বলে ট্যাক্স, এটা বলে শরীয়ত, কোনো যাকাত না। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। হে নবী, আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করে, হে আল্লাহ, আপনি যদি আমাকে কিছু সম্পদ দেন, ব্যবসায় বরকত দেন, ব্যবসায় যদি লাভবান হতে পারি, তাহলে এর থেকে কিছু টাকা আমি মানুষকে দান করব, কিছু সম্পদ মানুষকে দান করব, সদকা করব। এরকম কথা বলে অনেকে আছে। কিন্তু যখন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয়, ব্যবসায় লাভবান হতে থাকে, তখন সেই মনিবকে ভুলে গিয়ে এটাকে ট্যাক্স মনে করে, জরিমানা মনে করে। তার মধ্যে সাহাবা একজন, যখন নাজিল হইল, ওই মজলিসে সাহাবার এক আত্মীয় ছিল, তার মামা ছিল। ওই মামা তো বুঝতে পারলেন যে সাহাবার ভবিষ্যৎ খুব অন্ধকার, যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে সে তো ধ্বংস। সেই সাহাবা মূলত সাহাবি ছিলেন না, সাহাবি নামের মুনাফিক ছিল। আল্লাহ রসুলের
পেছনে অনেক মুনাফিকরা নামাজ পড়তো আল্লাহ রসুলকে ক্ষতি করার জন্য, সেই সাহাবা একজন ছিল তাদের। সাহাবার মামা রাতের অন্ধকারে ঘোড়া হাঁকাইলেন, মরুভূমির সেই উত্তপ্ত বালুর উপর দিয়ে ঘোড়া হাঁকিয়ে রাতের অন্ধকারে সাহাবার বাড়িতে গিয়ে পৌঁছালো। সাহাবাকে আয়াত শোনালো, হে সাহাবা, তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমার বিরুদ্ধে আসমান থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সাহাবা, যদি তুমি ভালো হইতে চাও, যদি তুমি এই আযাব থেকে বাঁচতে চাও, তাহলে অতি দ্রুত আল্লাহর রাসূলের সামনে গিয়ে যাকাত প্রদান করো। সাহাবা যখন দেখলো যে আয়াত নাজিল হয়ে গেছে, তখন সে তো বুঝে গেল যে আমার ধ্বংস অনিবার্য। সে ভোরবেলা অনেকগুলা ছাগল, অনেক গরু, অনেক উট নিয়ে মদিনার পথে রওনা হইল। ফজরের আজান যখন শুরু হয়েছে, সাহাবা মসজিদে নববীর সামনে এসে পৌঁছালো। আল্লাহ রসুল নামাজের জন্য আসলেন। ফজরের আজান হলো, নামাজ হলো। নামাজের পরে আল্লাহ রসুল নামাজের ভিতরে ঘোড়া ছাগলের ডাক শুনতে পেলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, মদিনার এই শহরে এত ঘোড়া, এত ছাগলের আওয়াজ কোত্থেকে আসলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবা আপনার জন্য যাকাতের ব্যবস্থা করেছে, সে তার গরু ছাগল নিয়ে মদিনায় এসেছে। আল্লাহ রসুলের সামনে সাহাবা এগুলো পেশ করল। আল্লাহ রসুল অস্বীকার করলেন। কেন? আল্লাহর আদেশ। কারণ যাকাত যখন তোমার কাছে যাকাতের লোকদেরকে পাঠানো হয়েছে, তখন যাকাত দিতে পারলা না, এখন যাকাত নিতে এসেছো, যাকাত দিতে এসেছো, এই যাকাত গ্রহণ করতে আমাকে নিষেধ করেছে স্বয়ং আল্লাহ। যাকাত দেওয়া অফ হয়ে গেল। আর এই যাকাত সে আল্লাহ রসুলকে দিতে পারলো না। পরবর্তীতে ইতিহাস বলে, হযরতে ওমরের জমানায় ওমরের কাছে এই লোকটা যাকাতের সম্পদ নিয়ে এসেছে। ওমর বলছেন, যে যাকাত আল্লাহ রসুল গ্রহণ করতে পারে নাই, সেই যাকাত আমি ওমর গ্রহণ করার কোনো ক্ষমতা নাই। হযরতে আবু বকরের জমানায় এসেছে, আবু বকর অস্বীকার করলো, হযরতে ওসমান অস্বীকার করলো, হযরতে আলী অস্বীকার করলো, কোনো সাহাবায়ে কেরাম সেই যাকাত গ্রহণ করে নাই। কারণ যেই যাকাত আসমানওয়ালা ফিরিয়ে দিয়েছেন, যেই যাকাত আসমানওয়ালার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিরিয়ে দিয়েছেন, সেই যাকাত গ্রহণ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। প্রিয় ভাইরা, এই সম্পদ আপনার আমার না, এই সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত। এই সম্পদের যথাযথ ব্যবহার করা দরকার আছে কিনা? দরকার নাই? যদি আমরা মনে করি দরকার নাই, তাহলে আমরা এই সমস্ত ঘটনাগুলো সামনে রাখতে পারি।